তোমরা শাকটিকে চিনতে পারছো বন্ধুরা, এটি হচ্ছে ঢেঁকা শাক বা নোটের শাক, কেউ নোটের শাকও বলে। এই নোটের শাক আর চাপিলা মাছ দিয়ে আরও কিছু সবজি দিয়ে আমি একটা অনেক পুরনো রান্না করব, তাই পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আজকের রান্নাটা হচ্ছে মা ঠাকুমাদের আমলের অনেক পুরনো একটি রান্না। ছোট মাছ ও টাটকা সবজি দিয়ে একটা চচ্চড়ির রেসিপি, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য দেখো আমি ছোট ছোট চাপিলা মাছ নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছই ভেজে নেব। আর অন্যদিকে চচ্চড়ির জন্য সবজিও কাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দেব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে, প্রায় 7-8 রকমের সবজি মিলিয়ে কেটে নিয়েছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। দেখো বন্ধুরা, আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এখন সেই কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি ও পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই সব রান্না এখন দেখতেই পাওয়া যায় না, তাই না বলো বন্ধুরা? গ্রামের সাইডে তবু একটু দেখতে পাওয়া যায়। দেখো এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দেওয়া হলো সবজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিতে হবে এবং রান্নাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে তারপর সবজিটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর হলুদটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। তোমাদেরও যদি মনে হয় তবে তোমরাও দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু করে জল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখতে হবে 10 মিনিট, সবজিটাকে হতে দিব। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন সবজিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে হতে দেব রান্নাটা। দেখো বন্ধুরা, আমি সবজিটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে
দেখো বন্ধুরা, চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চচ্চড়ি। ভাত দিয়ে বলো আর রুটি দিয়ে বলো, দুর্দান্ত লাগে খেতে। দেখো হয়েই এসছে, এখন নামিয়ে নেওয়ার অপেক্ষা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো। আর যারা নতুন নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। দেখো শুধু মাছগুলো দেখা যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে।